সবাইকে ভেরি গুড মর্নিং এবং ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো চলো, আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। হোয়াট? তাড়াতাড়ি উঠলাম কেন? কাল দেরি করে শুয়েছি। কাল সারা রাত ধরে সারেগামাপা টিভিতে যা যা শো হয়েছিল দেখেছি। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে গেছি এবং মা আমাকে এখন দুধ দিয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে সানডে, তো সানডে স্পেশাল যে রান্না বান্না সমস্ত কিছু মজা হই হুল্লোড় তো হবে। এই ব্লগটা দেখতে থাকো এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছে, কারণ নতুন ব্লগ শেয়ার টেয়ার করো, একটু সাবস্ক্রাইবার হবে আমার। তো যাই হোক, এটা একটা জোক ছিল। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে ফার্স্টেই আমি এখন মার্কেট যাব কিছু কেনাকাটা করতে, এসেবারে আরও ভিডিও দেবো। তো চলো, আর এই পিছনে চেয়ারগুলো তোলা আছে কারণ আমাদের ঘরে যে কাকিমা কাজ করতে আসতে এখনো কাজ করতে আসেনি, তো নিচটা পরিষ্কার টরিষ্কার করবে, ওই জন্য মা রোজ এই চেয়ারগুলোকে তুলে দেয়। খতম। তো চলো আবার কিছুক্ষণ পর ভিডিও করছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি প্রায় 1 ঘন্টা পর চলে এসেছি বাজার করে। তো চলো, এখন খুব খিদে পেয়েছে, তো খেয়ে নিই টিফিন। এবং মা পুজো করছে এখনো, মায়ের এখনো পুজো কমপ্লিট হয়নি, তো কমপ্লিট করুক তার আগে আমি খেয়ে নিই টিফিন। চলো, এবং মা কেমন পুজো করছে সেটাও দেখাবো। তো মা এখনো পুজো করছে, দেখি। তো এদিকে মা এখন পুজো করছে, পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আজকে খুব ফুল পেয়েছে। এখন তো বসন্তকাল, তাই ফুলগুলো অনেক বেশি বেশি ফুটছে এবং এই যে একটা পিঙ্ক কালারের ফুল, এটাতে দেখতে খুবই সুন্দর লাগছে। খুব ভালো করে সাজিয়েছে আমার গপু ভাইকে, কি সুন্দর লাগছে, উফ। আর এই দিয়ে সমস্ত ঠাকুরগুলো তো আরও বেশি সুন্দর লাগছে, বেশি বেশি করে ফুল দিয়ে সাজালে আমার খুবই ভালো লাগে। তো পুজো কমপ্লিট প্রায়। তো আমি এখন নিচে চলে এসেছি, চলো এবার মুড়ি খেয়ে নিই, খুব খিদেও বাজার থেকে চপ এনেছিলাম। তো চলো চপ মুড়ি আজকে টিফিনে। চলো ফ্রেন্ডস, খেয়ে দিয়ে চলে এলাম, এরপর প্রিপারেশন শুরু করি। আজ ভালো স্পেশাল মেনু আছে কারণ আজ সানডে। তো কি হচ্ছে সেটা পরে বলবো। তো চলো, তার আগে যে প্রিপারেশন, যে জোগাড় যন্ত্র সেগুলো করে নিই। প্রথমে বলতে পারি যে আজ একটা পরাঠা হবে, সে পরাঠার প্রিপারেশনই করবো এখন। তো চলো, লেটস গো। ফার্স্টে একটা জায়গা নিয়ে নিয়েছি, সেখানে প্রায় 250 গ্রাম মতো ময়দা দিয়ে দিয়েছি মাখার জন্য। আর এখানে দেবো চিনি গুঁড়ো, প্রায় 3 চামচের মতো গুঁড়ো চিনি ব্যবহার করেছি। এবং তার সাথে দেবো নুন স্বাদ মতো, যে যতটা হবে পরিমাণে ততটাই। এরপর এগুলোকে ভালো করে মেখে নেবো। এখানে কোনো এক্সট্রা অয়েল ব্যবহার করব না, কারণ একটা হেলদি হবে পরাঠাটা। এবং আমি জাস্ট এখানে মিক্স করে দিচ্ছি, বাকি কাজটা মাখামাখির কাজটা মাই করবে। মা এখানে খুব ভালো করে রেডি করে দিয়েছে ডোটা। তো চলো এটার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে একটু সরিয়ে রাখি। এরপর মা এগুলো কেটে রেখে দিয়েছে, সমস্ত কাটাকুটি করে নিয়েছে, দেখে তো বোঝাই যাচ্ছে যে হচ্ছে চিলি চিকেন। এনে চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে, এগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দিই প্রায় 2 ঘন্টার মতো। এখন আমি চিকেনটা রেখে দিই ফ্রিজে। এটা এখানে প্রায় 2 ঘন্টার মতো রাখা থাকবে। তো বন্ধুরা চলো, আবার মা একটু ব্যাংকে যাবে, তাই মাকে একটু ড্রপ করে দিচ্ছি, রেডি হয়ে গেছে। তো এসে পারে সমস্ত রান্নাবান্না করবে, কি কাজ আছে মায়ের হয়তো কোনো। তো চলো যাওয়া যাক, গাড়ি করে যাবো, ওই জন্য তাড়াতাড়ি লাগবে, বেশি দেরি হবে না। বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি, এখন চিকেনগুলো ভাজা হচ্ছে কারণ মা এখন রুটি বেলছে, মানে পরোটাগুলো একবার বেলতে হবে সেই জন্য বেলছে। যে পরোটাগুলো ফার্স্টে একবার বেলতে হবে পুরো, তারপরে আরও কাজ আছে।
A few moments later. এখানে প্রায় 8টা মতো পরোটা হয়েছিল, যেগুলো মা ভালো করে বেলে দিয়েছে। প্রত্যেকটা একই মাপের মতো প্রায় বেলতে হবে। তারপর একটা বাটিতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেবো, তার মধ্যে ময়দা দিয়ে একটা ভালো করে ব্যাটারের মতো তৈরি করে নেবো। ভালো করে মিক্স করতে হবে এটা। প্রায় এরকম ঘনত্বটা থাকবে। এরপর তো বাকি প্রসেসগুলো প্রায় সবাইকারই জানা। একটা করে পরোটা নেবো, তার উপর এই যেটা মিক্স করেছিলাম সেটা ভালো করে লাগিয়ে দেবো। এর উপর থেকে আরেকটা পরোটা চাপিয়ে দেবো। এরপর আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। বাস এই প্রসেসটাই এখন 7-8টা যটা পরোটা হবে তোমাদের প্রত্যেকটাতে এরকম করে ফলো করতে হবে। ভালো করে এই মিক্সটা লাগাতে হবে যাতে সাইডগুলোতেও ভালো করে লাগে, তবে লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে কাটার পর। এই মিক্সটাতেই যত অয়েল ব্যবহার করা আছে, আর কোনো অয়েল এক্সট্রা ব্যবহার করিনি। আমার প্রত্যেকটা করা হয়ে গেছে। এরপর লাস্ট একদম যেটাতে রোল করব তার আগে একটু ভালো করে লাগিয়ে নেবো, যে যতটুকু আছে আমার। আর লাগানো হয়ে গেছে। এবার একটা একটা করে রোল করব। ভালো করে চেপে চেপে রোলটা করতে হবে যাতে খুলে না যায়। Magic. এইভাবে রোল করে নিলাম। A few moments later. আমি এদিকে রোলটা করছিলাম, তখনই মা পকোড়া নিয়ে এলো, কারণ মায়ের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে। এইভাবে এক একটা করে লেচি কেটে নেবো, তারপর এগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে করার আগে ভালো করে বেলে নেবো। বেলার সময় কোনো তেল লাগবে না, কারণ এই একবারই জাস্ট তেল ইউজ হবে। ভাজাতেও বেশি তেল লাগে না এটাতে, অল্প করে তেল দিয়ে ভেজে নেবো। তো চলো। 1 hour later. 2 hours later. প্রায় অনেকক্ষণ পর চান টান করে চলে এলাম একদম ভালো করে খাবো বলে। নিয়ে নিচ্ছি চিলি চিকেন। মা খুবই সুন্দর করে বানিয়েছে এবং মা পিসগুলো একটু বড়োই রেখেছে, কারণ আমি কাটিংটা ঘরেই করেছি। তো দোকানে খুব ছোট ছোট পিস করে দেয় বলে আমি করিনি। মা করেছে বলে ঘরে, তাই বড় বড় পিস রেখেছি। এবং নিয়ে নিচ্ছি মুচমুচে পরোটা। পরোটাগুলো খুবই সুন্দর হালকা তেলে ভাজা হয়েছে, তাই এটা খুবই হেলদি। এখন একটু টেস্ট করে দেখি। অ্যারোমাটা খুবই সুন্দর আসছে, দেখতেও খুবই ভালো হয়েছে। দোকানের থেকে আমার এই মায়ের হাতে চিলি চিকেনটা খেতে খুবই বেশি ভালো লাগে। মাঝে মাঝেই আমি মাকে বলি, কিন্তু আজকেই করেছে।